একটা কথা বলি, জানেন তো, এখন তো আর বাচ্চা নেই। এখন যেটা বুঝি, বন্ধুত্ব মানে একটা এত ভালো একটা সম্পর্ক, বিশেষ করে আমার ক্ষেত্রে, আমার ক্যারেক্টারের দিক থেকে হঠাৎ করে বন্ধু হয় না, আসে না আমার। এই যে আপনারা ফেসবুকে বন্ধু 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 করেন, আমার সেটা আসে না। ছোট থেকে খুব ম্যাচিওর আমি এই বিষয়ে। অনেকটা ডিস্টেন্স রেখে আমি কথা বলি এবং অনেকটা ডিস্টেন্স রেখে আমি চলার চেষ্টা করি, এবং মন থেকে তাকে মেনে নিলে, মন থেকে তাকে বুঝতে পারলে তার সাথে বন্ধুত্ব আমার বোধহয় ছুট যায় না। আমি এরকম বাড়ির ক্ষেত্রেও ভীষণভাবে ডিসিপ্লিন, অনেকটা ডিস্টেন্স থাকে আমারও। প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্কের ক্ষেত্রে আমার ক্ষেত্রে বিশেষ করে ভীষণ ডিস্টেন্স মেনটেন করে আমি চলার চেষ্টা করি। তো সেরকম আপনাদের হঠাৎ হয়ে যাওয়া বন্ধুত্ব না কখনো কখনো আমাকে খুব বিরক্তি দেয়। আপনারা ভাবেন আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি মানে আমি আপনাদের সমস্ত কিছু অ্যাকসেপ্ট করে নিলাম, তা তো নয়। বন্ধুত্ব গ্রহণ মানে আপনার তরফ থেকে বুঝতে হবে, উভয়ের তরফ থেকে বুঝতে হবে আপনি মানুষটা কেমন, বা আপনার তরফ থেকে 10টি কমেন্ট পেলে, ভালো কমেন্ট পেলে বুঝতে পারবো আপনি কেমন, আপনি কি চাইছেন, আপনি বন্ধুত্ব কেন করছেন। শুধু মেসেঞ্জারে আসার জন্য বন্ধুত্ব করছেন, নাকি আমার শব্দ ভালো লাগে, আমার কথা ভালো লাগে, আমার ব্যক্তিত্ব ভালো লাগে। এখন যেটাই বন্ধুত্বের মধ্যে পড়ি না কেন, আমাদের একে অপরের ব্যক্তিত্বের প্রেম বলতে পারেন, ব্যক্তিত্বের প্রেমে পড়ি। এরকম অনেক মানুষ আছে, ভুল কথা, অনেক মানুষ না, 2-4 জন মানুষ আছে যারা মাঝে মধ্যে কড়া কথা বলে গেলেও আফসোস হয় না। কিছুক্ষণের জন্য ভাবি, বন্ধুত্ব ছুট যাওয়া এত সোজা না, হওয়াটা যতটা কঠিন, সেই বন্ধুত্ব ছুটে যাওয়াও একটু ভাবনা চিন্তার ব্যাপার থাকে। কিছুদিন আগে আমাকে হার্ট করেছে একজন, তবুও তার সাথে আমার বন্ধুত্ব যায়নি। বরঞ্চ এরকম প্রচুর মানুষ আছে, আমি মেসেঞ্জারে আসা যাওয়া কথা বলা খুব একটা অভ্যস্ত নই, এবং খুব একটা পছন্দের তালিকাতেও আমার নেই। আমার এখানেই অনেক মানুষ আছে যারা সেটা বোঝে এবং সেই লেভেলটা রেখে আমার সাথে কথা বলে, এবং তাদের সাথে অন্তরের থেকে ভালোবাসা, একটা অন্যরকম জায়গা, স্নেহ, সম্মান, সব কিছু একটা অন্যরকম মাত্রা পেয়েছে। সত্যি কথা বলতে, এই যে হঠাৎ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা, রাত্রে ব্লুটুথের কানে দিলেই রাত 4টে বাজুক 3টে বাজুক সেটা বেজে ওঠা, হয়তো গান শুনছি ইউটিউবে বা ফেসবুকে কিছু দেখছি, অনেক রাতই হয় ঘুমোতে ঘুমোতে। যারা জানে এতদিনে জানা হয়ে গেছে তাদের। আমার কাছে বন্ধুত্ব মানে মেসেঞ্জারে এসে গালগপ্প করা না। তবে আমি যার সাথে কথা বলি, যাদের সাথে কথা বলি মাঝে সাঝে, যেহেতু আমার মোটিভটা জেনে গেছে এবং তাদেরকেও আমি ভালো করে বুঝতে পেরেছি তারা কতটা ভালো, অরিজিনালি ভালো। তারা যদি কমেন্টে 110টা মতের বিরুদ্ধে কথাও বলে যায়, খারাপ লাগে না, লাগে। একজনেরটা লেগেছিল খুব। ভেবেছিলাম পরের দিন তার উদ্দেশ্যেই কিছু কথা বলবো, কিন্তু আমি বলিনি। ওই যে বন্ধুত্ব থেকে গেছে মন থেকে, এই কারণেই বলিনি। যাদের যাদের সাথে আমি কথা বলেছি তারা হয়তো এইটুকু বুঝে গেছেন, তাদের সাথে 1 বছর 2 বছর 2.5 বছর এরকম সম্পর্ক, কমেন্ট সেকশনের সম্পর্ক। হয়তো 1.5 বছর পর তার সাথে আমি কথা বলেছি, কি 2 বছর পর আমি তার সাথে মেসেঞ্জারে টুকিটাকি কথা বলেছি। তো আমার কাছে সম্মানটা সেই জায়গায়, সেই ভালোবাসার জায়গায়। বন্ধুত্ব গ্রহণ মানেই যদি বুঝে নেন যে মেসেঞ্জারে এসে আপনার সাথে 10টা আবোল তাবোল কিছু বকতে হবে, বা মেসেঞ্জারে তাকে ডাকা যায় আমাকে, ভুল করছেন, ভুল ভাববেন। দ্বিতীয় দিন বলবেন কমেন্ট সেকশানে, তৃতীয় দিন বলবেন কমেন্ট সেকশানে SMS করছি, মেসেঞ্জার দেখো, সোজাসুজি ব্লক হয়ে যাবেন। তাই বন্ধুত্বটাকে টিকিয়ে রাখার জন্য ব্যক্তি বিশেষে, সবার জন্য না, অন্তত তাকে ওয়াচ করুন কিছুদিন, সে কেমন মানুষ, কী চায়। তো এটাই বলার ছিল। বন্ধুত্ব যদি টেকাতে হয় বা টিকে যায় যদি, তাহলে ভাববেন অনেক বড় ব্যাপার। আমার কাছে আসে না এরকমভাবে বন্ধুত্ব,
যখন তখন যার তার সাথে মেসেঞ্জারে কথা বলা। এতদিন প্রচুর মানুষ প্রচুর মানুষ মেসেঞ্জারে কল করছেন বা মেসেঞ্জারে SMS করছেন, তো আমার সাথে হয় না। আমি সেরকম মানুষ নই। খুব ডিসিপ্লিন, খুব ভালো, খুব সুচিন্তিত মানুষের সাথে ছাড়া আমার সাথে হয় না। তাই কমেন্ট সেকশানে এসে লিখবেন না মেসেঞ্জারটা চেক করো বা SMS চেক করো। আমি বাধ্য নই। আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন, অ্যাকসেপ্ট করেছি, এইটুকু। যদি ভালো লাগে, যদি কথা হয়, যদি প্রয়োজনে দুটো কথা বলতে ইচ্ছে করে, অবশ্যই বলবো। তবে কথা বলার ধরনটা যেন স্বাভাবিক স্তরে থাকে, এইটুকুই বললাম। হয়তো বুঝে যাবেন অনেকে, আবার অনেকে যারা না বুঝবেন তারাও হয়তো কিছুদিন থাকতে থাকতে বুঝে যাবেন। সবাই তো আর কমেন্ট সেকশানে পোস্ট দেখে কিছু বলার জন্য আসে না, মেসেঞ্জারের জন্য আসে। তাদেরকে আমি একটু সাবধান করতে চাই এই বিষয়ে।